এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এর আগে আমাদের প্রথম ক্লাস হয়ে গেছে, আজকে আমরা করব দ্বিতীয় ক্লাস। শুধুমাত্র এখানে প্রশ্নোত্তর নেওয়া হয়েছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে। আর আজকের এই ক্লাসটি তোমরা যারা এসএলএসটি এবং মাদ্রাসায় বসবে তার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কবি চম্পার উদ্দেশ্যে কতবার আহ্বান জানিয়েছেন? 5 বার, 6 বার, 7 বার, 8 বার। সঠিক অ্যান্সার হবে সি, 7 বার। 2 নম্বর প্রশ্ন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ এই গ্রন্থটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বিষ্ণু দে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে সুকুমার বক্তৃতা দেওয়ার সময় ইংরেজি কোটেশনটি নিম্নের কার নামে চালিয়েছিলেন? শেক্সপিয়র, গেটে, বার্নার্ড শ, আর্নল্ড বাকে। সঠিক অ্যান্সার হবে সি, বার্নার্ড শ। 4 নম্বর প্রশ্ন, প্লেটো কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? 425 খ্রিস্টপূর্বাব্দে, 426 খ্রিস্টপূর্বাব্দে, 427 খ্রিস্টপূর্বাব্দে, 428 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক অ্যান্সার হবে ডি, 428 খ্রিস্টপূর্বাব্দে। 5 নম্বর প্রশ্ন, হঠাৎ নীরার জন্য এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, সুনীল গঙ্গোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর জন্মসাল উল্লেখ করো। 1547, 1548, 1549, 1550। সঠিক অ্যান্সার হবে এ, 1547। 7 নম্বর প্রশ্ন, সুপ্রতীক কোণ বলতে কোন কোণকে বোঝায়? উত্তর পশ্চিম কোণ, উত্তর দক্ষিণ কোণ, উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ। সঠিক অ্যান্সার হবে সি, উত্তর পূর্ব কোণকে বোঝায়। 8 নম্বর প্রশ্ন, জেলেকে হিংসাভরা দৃষ্টিতে দেখেছিল কে? সূচক, জানুক, 2 রক্ষী, শ্যালক। সঠিক অ্যান্সার হবে বি, জানুক। 9 নম্বর প্রশ্ন, প্রথম অবস্থা থেকে ইলিয়াসের সম্পত্তির মধ্যে ভেড়ার সংখ্যা কত বেড়েছিল? 1120, 1130, 1150, 1180। সঠিক অ্যান্সার হবে ডি, 1180। 10 নম্বর প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া এই প্রবচনটি নিম্নের কোন রচনার মধ্যে রয়েছে? চিঠি, উপোস, দাম, পথে প্রবাসে। সঠিক অ্যান্সার হবে সি, দাম। 11 নম্বর প্রশ্ন, দিনটা বিশ্রী তার কারণ? বাদলা, গরমের দিনে বাদলা, শীতের দিনে বাদলা, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে সি, শীতের দিনে বাদলা। 12 নম্বর প্রশ্ন, নদীর ধারে ছিল এক ড্যাশ কাঠের গুঁড়ি। শূন্যস্থান পূরণ করতে বলছে। শাল, সেগুন, জামরুল, কেরোসিন। সঠিক অ্যান্সার হবে এ, শাল কাঠের। 13 নম্বর প্রশ্ন, শোভন চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? চন্দ্রনাথ, নিরুদ্দেশ, উপোস, ছুটি। সঠিক অ্যান্সার হবে বি, নিরুদ্দেশ। 14 নম্বর প্রশ্ন, ছুটি গল্পটি গল্পগুচ্ছ গল্পগ্রন্থের কততম গল্প? 20তম, 25তম, 29তম, 39তম। সঠিক অ্যান্সার হবে সি, 29তম। 15 নম্বর প্রশ্ন, মামার বাড়ি থেকে ফটিক নিরুদ্দেশ হয়েছিল কোন মাসে? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আশ্বিন মাসে। সঠিক অ্যান্সার হবে বি, শ্রাবণ মাসে। 16 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট উপন্যাসের সংখ্যা কয়টি? 12টি, 14টি, 16টি, 18টি। সঠিক অ্যান্সার হবে বি, 14টি। 17 নম্বর প্রশ্ন, আরও একজনকে মনে পড়িতেছে, সে হলো হিরু, চন্দ্রনাথ, নরু, চন্দ্রনাথের দাদা। সঠিক অ্যান্সার হবে ডি, চন্দ্রনাথের দাদা। 18 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ 525-এর নিচে পেলে কতজন ফেল করবে বলে সে জানিয়েছিল?
9 জন, 10 জন, 11 জন, 12 জন। সঠিক অ্যান্সার হবে বি 10 জন। 19 নম্বর প্রশ্ন, সামনে চড়াই এই মূল গ্রন্থটি নিম্নের কোন রচনার উৎস? ব্যথার বাসী, উপোস, নিরুদ্দেশ, জন্মভূমি আজ। সঠিক অ্যান্সার হবে সি নিরুদ্দেশ গল্পের উৎস। 20 নম্বর প্রশ্ন, মোকদ্দমায় রাধারানীর মা কত টাকার সম্পত্তি হেরেছিল? 5 লক্ষ টাকার, 10 লক্ষ টাকার, 11 লক্ষ টাকার, 12 লক্ষ টাকার। সঠিক অ্যান্সার হবে বি 10 লক্ষ টাকার। 21 নম্বর প্রশ্ন, হরিণ চিতা চিল এই গ্রন্থটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে। সঠিক অ্যান্সার হবে সি প্রেমেন্দ্র মিত্র। 22 নম্বর প্রশ্ন, মণিমঞ্জুষা এই কবিতা সংকলনটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ সত্যেন্দ্রনাথ দত্ত। 23 নম্বর প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, প্রেমেন্দ্র মিত্র, জসিমউদ্দিন। সঠিক অ্যান্সার হবে বি স্বামী বিবেকানন্দ। 24 নম্বর প্রশ্ন, বালকদের সর্দারের নাম কি? ফটিক, মাখন, নরু, বিশ্বম্ভর। সঠিক অ্যান্সার হবে এ ফটিক। 25 নম্বর প্রশ্ন, রাধারানী যে নোটখানা পেয়েছিল সেই নোটখানায় কার নাম লেখা ছিল? রুক্মিণী কুমার সেন, রুক্মিণী কুমার রায়, রুক্মিণী কুমার চক্রবর্তী, রুক্মিণী কুমার দাস। সঠিক অ্যান্সার হবে বি রুক্মিণী কুমার রায়। 26 নম্বর প্রশ্ন, বড়বাবু গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ সৈয়দ মুস্তাফা আলী। 27 নম্বর প্রশ্ন, সুনন্দ নিম্নের কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক অ্যান্সার হবে বি নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, জেলে পারিতোষিকের অর্ধেক ড্যাশ দাম হিসেবে দিয়েছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে ফলের, ফুলের, স্নেহের, মায়ার দাম হিসেবে। এখানে সঠিক অ্যান্সার হবে বি ফুলের দাম হিসেবে দিয়েছে। 29 নম্বর প্রশ্ন, ইলিয়াস গল্পটির উৎস হল টলস্টয়ের 21 টেলস গল্পগ্রন্থ, টলস্টয়ের 22 টেলস গল্পগ্রন্থ, টলস্টয়ের 23 টেলস গল্পগ্রন্থ, টলস্টয়ের 24 টেলস গল্পগ্রন্থ। সঠিক অ্যান্সার হবে সি টলস্টয়ের 23 টেলস গল্পগ্রন্থ। 30 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বাবা মারা যান ইলিয়াসের বিয়ের কত বছর পর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। সঠিক অ্যান্সার হবে এ 1 বছর পর। 31 নম্বর প্রশ্ন, রূপকথার রাজকুমার কে? শ্রীমন্ত, চাঁদ সওদাগর, কাঞ্চনমালা, নীলকমল। সঠিক অ্যান্সার হবে ডি নীলকমল। 32 নম্বর প্রশ্ন, এই জীবন কবিতার কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল বন্দ্যোপাধ্যায়, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে বি সুনীল গঙ্গোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধটির উৎস নির্ণয় করো। চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ধূপছায়া, চতুরঙ্গ। সঠিক অ্যান্সার হবে ডি চতুরঙ্গ। 34 নম্বর প্রশ্ন, বর্তমান ইসরায়েলের সরকারি ভাষা কি? গ্রিক, হিব্রু, আবেস্তা, ফার্সি। সঠিক অ্যান্সার হবে বি হিব্রু ভাষা। 35 নম্বর প্রশ্ন, বাংলায় ইনকিলাব শব্দটি কে ঢুকিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, ইকবাল। সঠিক অ্যান্সার হবে বি কাজী নজরুল ইসলাম। 36 নম্বর প্রশ্ন, রান্নাঘর থেকে নিম্নের কোন দুটি সবজি তাড়ানো মুশকিল? আলু কপি, আলু পেঁয়াজ, আলু বাঁধাকপি, আলু আদা। সঠিক অ্যান্সার হবে এ আলু কপি। 37 নম্বর প্রশ্ন, কে নতুন জীবন বহিয়ে আনে? নদী, সাগর, তটিনী, নবফুল। সঠিক অ্যান্সার হবে সি তটিনী। 38 নম্বর প্রশ্ন, আবহাওয়া বিশারদ নিম্নের কে? চিন্তামণি নরসিংহ, ডক্টর দেবেন্দু রায়, ডক্টর মণিময় দত্ত, M.R. জেমস। সঠিক অ্যান্সার হবে সি ডক্টর মণিময় দত্ত। 39 নম্বর প্রশ্ন, জরাসাধুর মৃত্যু হয়েছিল কোথায়?
বনগাই, গাইঘাটায়, ময়ূরভঞ্জে, শিয়ালদহ স্টেশনে। সঠিক অ্যান্সার হবে বি, গাইঘাটায়। 40 নম্বর প্রশ্ন, তথাগতকে জরাসন্ধর মৃত্যুর ছবি নিম্নের কে দেখিয়েছিল? মোহন প্যাটেল, মণিময় দত্ত, দেবেন্দু রায়, চিন্তামণি নরসিংহ। সঠিক অ্যান্সার হবে এ, মোহন প্যাটেল। 41 নম্বর প্রশ্ন, বীরনিধানের খই এই গ্রন্থটির রচয়িতা কে? অন্নদা শঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে এ, অন্নদা শঙ্কর রায়। 42 নম্বর প্রশ্ন, পালামাউ রচনাটির মধ্যে যে ইংরেজি পত্রিকার কথা উল্লেখ রয়েছে তা হল হিন্দুস্তান টাইমস, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, হরকরা, টাইমস অফ ইন্ডিয়া। সঠিক অ্যান্সার হবে সি, হরকরা। 43 নম্বর প্রশ্ন, লেখক পালামু দর্শনের উদ্দেশ্যে দ্বিতীয়বার পালকি থেকে নেমেছেন কত ক্রোশ যাওয়ার পর? 2 থেকে 3 ক্রোশ, 3 থেকে 4 ক্রোশ, 4 থেকে 5 ক্রোশ, 5 থেকে 6 ক্রোশ পর। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 4 থেকে 5 ক্রোশ যাওয়ার পর। 44 নম্বর প্রশ্ন, খেয়া কবিতার মোট চরণ সংখ্যা কয়টি? 12টি, 13টি, 14টি, 15টি। সঠিক অ্যান্সার হবে সি, 14টি। 45 নম্বর প্রশ্ন, কবি ব্যথিত গন্ধ বলেছেন কমলির ঘ্রাণকে, লাল বটফলের গন্ধকে, ধানের গন্ধকে, চাঁদা সরপুটিদের গন্ধকে। সঠিক অ্যান্সার হবে বি, লাল বটফলের গন্ধকে। 46 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? 30 সংখ্যক, 32 সংখ্যক, 33 সংখ্যক, 35 সংখ্যক। সঠিক অ্যান্সার হবে এ, 30 সংখ্যক। 47 নম্বর প্রশ্ন, এখানে 37 হয়ে গেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিম্নের কোন পত্রিকার সম্পাদনা করেছেন? টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান নেশন, হিন্দুস্তান টাইমস, হরকরা। সঠিক অ্যান্সার হবে বি, ইন্ডিয়ান নেশন। 48 হবে এখানে। 48 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটির প্রেক্ষাপট হল ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, অহিংস আন্দোলন, নকশাল আন্দোলন। সঠিক অ্যান্সার হবে সি, অহিংস আন্দোলন। 49 নম্বর প্রশ্ন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? মিস মুলার, মিস ম্যাকলাউড, ভগ্নী নিবেদিতা, মিসেস বুল। সঠিক অ্যান্সার হবে সি, ভগ্নী নিবেদিতা। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, অসুস্থ মায়ের জন্য কে মালা বিক্রি করতে গিয়েছিল রথের মেলায়? মাখন, এশা, শোভন, রাধারানী। সঠিক অ্যান্সার হবে ডি, রাধারানী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।